Assalamu alaikum guys, this is Shoaib Khan Uchash and you are most welcome to my channel. I hope all of you are doing very well. I'm also good and I'm going to office right now at 8:48. ভাই আমি আজকে অনেক বেশি হ্যাপি এটার রিজনটা আপনাদের সাথে শেয়ার করব আজকে কেন আমি এত বেশি হ্যাপি কেন 2 দিন পরে আবার ব্লগ শুরু করছি। লাস্ট ভিডিওটা আপলোড করার পরে আমি অনেক বেশি আপসেট ছিলাম, মানে আমার ভিডিওর গ্রোথ দেখা, ঠিক আছে। লাস্ট 3-4টা বা 5টা ভিডিও আমি যে আপলোড করছি এই ভিডিওর গ্রোথ খুবই কম, মানে খুবই কম। তো এটা দেখার পরে খুব বেশি আপসেট ছিলাম অ্যান্ড চিন্তা করতেছিলাম ভিডিও বানাবো কি বানাবো না। সো আই ওয়াজ কনফিউজ, বাট কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি লাস্ট ভিডিওর আগের ভিডিওতে, মানে টাঙ্গাইলের ভিডিওর আগের ভিডিওটার কমেন্ট চেক করতেছিলাম অ্যান্ড দেয়ার ওয়াজ আ কমেন্ট, অ্যান্ড সেই কমেন্টটা করছে হচ্ছে সুনবিন হাসান কমেন্ট করছে হচ্ছে 752 নং সাবস্ক্রাইবার, পাশে আছি বিকজ আপনার ভিডিও কোয়ালিটি ইজ টু গুড। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো। আপনার এই কমেন্টের কারণে আমি আবার ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাইছি অ্যান্ড আই উইল কন্টিনিউ ফর ইউ গাইস। স্পেশাল থ্যাঙ্কস টু সুনবিন হাসান, থ্যাংক ইউ ব্রো। আর কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক চ্যানেল বলে ওটাকে, ফেসবুক পেজেও ভিডিও দেওয়া শুরু করছি অ্যান্ড মাশাআল্লাহ ওখানেও আপনারা রিচ ভালো দিতেছেন। সো এখন থেকে চিন্তা করছি আমি 2 জায়গায় ভিডিও আপলোড করব। সো চেক ইট আউট মাই পেজ, চেক মাই পেজ প্লিজ, অ্যান্ড অফকোর্স ফলো করে দিবেন, লাইক করে দিবেন, যাতে করে ওখানেও আপনারা কোনো ভিডিও মিস না করেন। আর আমার ফেসবুকের পেজ হচ্ছে এসকে ব্লগ, আর যদি না পাওয়া থাকেন এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে অবশ্যই দিয়ে দিব, আর বাকি ভিডিওগুলোতেও আমি অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আগে তো ওই ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের পেজের লিঙ্কটা অ্যাড করা হয় নাই, সো ওটা আমি এডিট করে লিঙ্ক করে দেবো ইনশাল্লাহ। ভাই আপনাদের এরকম কমেন্ট দেখলে ভালোই লাগে। সো গাইস প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিও। ভাই আমি বইলা বুঝাইতে পারবো না, আমার হয়তো বা 1 লাখ সাবস্ক্রাইবার যদি হয়ে যায়, আল্লাহ দেয়, তখন আমি হয়তো বা এরকম ফিল করতে পারবো না। এই কমেন্টটা দেখার পরে আমি যেই ফিলটা করছি, ঠিক আছে, আমি মনে করছি ভাই একজন মানুষ তো আমার ভিডিওটা দেখে মানে মজা পাইছে অ্যান্ড ভালো লাগছে তার কাছে। ভাই এই ফিলিংস যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অ্যান্ড আমার স্টেজে আছে, আই এম প্রিটি মাচ শিওর, শুধু আমার স্টেজ থেকে অবশ্য সবগুলা কন্টেন্ট ক্রিয়েটার যারা এখন ফেমাস হয়তো বা তারা সবাই এই স্টেজে গেছে। তো এই স্টেজ তো সবারই ফেস করতে হয়, আই এম প্রিটি মাচ শিওর। R15 ভার্সন 3 সম্ভবত ইন্দো ভার্সন, এটা ইয়েলো কালার, এটা আমি প্রথম দেখলাম এই কালারটা। ভাই আজকে এত পরিমাণের জ্যাম যে উপরের এই ব্রিজটাতে উঠতেই পারলাম না, ফুটওভার বলতেছি, ফ্লাইওভারটাতে উঠতে পারলাম না গাড়ির প্রেশারের কারণে। যাই হোক, নিচ দিয়ে আসাটা আই গেস বেটার হয়েছে উপরের থেকে, কারণ উপরে যে পরিমাণ জ্যাম দেখতেছিলাম গাড়ি নড়তেছিল না। নিচেও তো তাও এই পর্যন্ত আসতে পারছি, বাট এখানে এসে গাড়ি ব্লক হয়ে গেছে এখন। It's a bit challenging riding in the city road with the heavy traffic. একে তো পলিউটেড সিটি, তার মধ্যে যে পরিমাণ সান হিট, আই এম প্রিটি মাচ শিওর ঢাকার উপর থেকে ইউভি রশ্মির যে ওজোন স্তর সেটা একদম ধ্বংস হয়ে গেছে। ইউভি রশ্মি পুরাপুরি এসে পড়ে, গায়ে লাগে, এত পরিমাণে হিটটা ফিল হয়। এটা কি এপ্রিলিয়া? ইয়েস, এপ্রিলিয়া। Wow, Audi S6, such a lovely car. পুং 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 করে এগিয়ে যাই Audi A6 এর পাশ দিয়ে। ভাই এই ধরনের গাড়ি না রাইড কইরা মজা, বাট ড্রাইভ কইরা মজা। পিছে বসে থাকা আমার থাকলে অ্যাটলিস্ট আমি নিজেই চালাইতাম ভাই, এটা চালানোর মজাই আলাদা। আই ডোন্ট নো পিছে বসে থাকা কিরকম ফিল হয়, আই থিঙ্ক ডিফারেন্ট ফিল হয়, বস ফিল হয়, বাট অবশ্য ঢাকা শহরের এই জ্যামে কোনো কিছুই চালায় মজা নেই, নাথিং। বাইক চালায়ও মজা নেই, একে জ্যাম তারপরে গরম, সবগুলো গাড়ি স্টাক হয়ে আছে। দেখি বাম দিক দিয়ে চলে যাওয়া যায় কিনা। যাও বাবা যাও। ও এখানে ভাঙাচোরা, এই কারণে গাড়িগুলো এই জায়গাটা অ্যাভয়েড করতেছে। ফাক ম্যান, এ তো পুরো পুকুর, রাস্তার মধ্যে এরকম গর্ত হলো কেমন? মাছ চাষ করা যাবে এই জায়গায়। তার মধ্যে আমার হর্নটাও গেছে নষ্ট হয়ে, একটা হর্ন কেটে গেছে আই গেস। মাঝে কাজ করতেছে, মাঝে করতেছে না। খ্যাত সাউন্ড, হর্নটা প্রপারলি নষ্ট হয়েছে এই টাঙ্গাইল থেকে আসার সময়। এই গাজীপুরে আমার এত হর্ন ইউজ করতে হয়েছে যে হর্নটাই গেছে। এত জ্যাম কেন ভাই? এটা কি অ্যাক্সিডেন্ট করছে নাকি? ঠিক আছে, দাঁড়ায় আছে কেন ভাই? উপর দিয়ে আসলেই ভালো হইতো মনে হচ্ছে। জেরো নাকি নিশান পেট্রোল?
GRX 4x4 ভাই গাড়িটা মেনটেন করছে অস্থির, সাদা কালারের মধ্যে যা লাগতেছে গাড়িটা। সরকারি গাড়ি নিশ্চয়ই, সরকারি গাড়ি এভাবে মেনটেন করে। এই যে এটাও সরকারি গাড়ি। আরে বেচারাগুলো সো টায়ার্ড যে ঘুমাচ্ছে। এই গরমের মধ্যে এভাবে শুয়ে শুয়ে কীভাবে ঘুমাইতে পারে টায়ার্ড না হইলে? আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আজকে তো দেখতেছি জ্যাম ফুরাইতেছেই না, এটা কত দূর পর্যন্ত গেছে এই জ্যাম? না, এখন এদিক দিয়েও একটা মেট্রো রেল লাগবে, তাছাড়া এই জ্যাম থেকে পার পাওয়া যাবে না। না, এই পর্যন্ত এইভাবে চালানোর মানে কি আমি বুঝি না, আসলেই বুঝি না। এই জায়গায় এসেও জ্যাম নাই, জাস্ট ওই পর্যন্তটাই জ্যাম। ব্রোজ, আমি বাইকে কিছু কিছু মডিফিকেশন করতে চাইতেছি, আই মিন ইফেক্টিভ মডিফিকেশন, যেগুলো করলে আমার কাজে লাগবে, অ্যাকচুয়ালি কাজে লাগবে। ঠিক আছে, কিছু কিছু মডিফিকেশন আছে যেটা আসলে কোনো কাজে লাগে না, যেমন গ্রাফিক চেঞ্জ, তেমন কোনো কাজে লাগে না, বাট দেখতে সুন্দর লাগে, দ্যাটস ইট। বাট আমি কিছু কিছু ইফেক্টিভ মডিফিকেশন করতে চাইতেছি, সেগুলো কী কী ধাপে ধাপে করব। সো ইউ গাইস ক্যান কমেন্ট মি অর সাজেস্ট মি যে কী কী করা যায়। যেমন আমি পিছে প্যানিয়ার লাগানোর জন্য একটা ইয়া লাগাইতে চাইতেছি, স্ট্যান্ডের মতো। সেটা লাগালে কেমন হয় বা কোত্থেকে লাগাইতে পারি, ইউ গাইস ক্যান সাজেস্ট। আর লাগানোর পরে কেমন দেখা যায় এটা আপনাদেরকে দেখাইতে চাই, শেয়ার করতে চাই আপনাদের সাথে সুজুকি জিক্সের মনোটনের মধ্যে। ঠান্ডা লাগতেছে রে ভাই, শান্তি। এই গরমের মধ্যে বাইক চললেও শান্তি লাগে, একদম ঘামটাম শুকায় যায়। এইখানে দেখেন মাত্র 2টা বাস, আর এয়ারপোর্টে কারাগারি করতেছে ওরা যাত্রীর জন্য, অথচ এখানে যাত্রীর অভাব নাই। ওদের ফুল করে তারপরে যেতে হবে, নতুন স্ট্র্যাটেজি পাইছে ওরা। বাইকটা ওই কর্নারিং করে কী যে মজা, যদিও একদম প্রপারলি শোয়া ফেলা যায় না, বাট অস্থির ভাল লাগছে বাইকটা। এই জন্যই দ্বিতীয়বারের মতো আমি জিক্সার নিছি, চালায়া মজা ভাই বাইকটা। আর যাই হোক, স্পিড একটু কম, আই মিন R15 এর তুলনায় যদি চিন্তা করি স্পিড কম। এখন ওইটার সাথে আমি তুলনাও করতে পারবো না, বিকজ এটা 5 লাখ টাকার বাইক, এটা 2 লাখ টাকার বাইক। এইটা 2 লাখ টাকার রেঞ্জের মধ্যে এটা ঠিক আছে ভাই, এটা স্পিড মারাত্মক, স্পিড কন্ট্রোলিং, এভরিথিং ইজ অসম। হোয়াটস হ্যাপেনিং দেয়ার? রোড রেজ, লিটল বিট রোড রেজ লাগাই দিছে পুরো। শালা একটা আরেকটার আগে যেতে হবে। বসুন্ধরা H ব্লক। আলহামদুলিল্লাহ, বসুন্ধরা পৌঁছায় গেছি, অফিসের কাছাকাছি। সো এখনই আমাকে ভিডিওটা এন্ড করতে হবে, আর স্টেজ আউট করবো না। সো গাইজ, বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। আজাইরা আলাপ আলোচনা, কথাবার্তা অ্যান্ড ইনফরমেটিভ কথাবার্তাও থাকবে অবশ্যই সাথে। সো স্টে উইথ মি। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত, প্লিজ, আমার 1000 সাবস্ক্রাইবার হইতে খুব কাছাকাছি চলে আসছি। ইউ গাইস প্লিজ সাবস্ক্রাইব মি, অ্যান্ড ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজে গিয়েও আমাকে দেখে আসতে পারেন, ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। সেটা হচ্ছে SK ব্লগ, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। অ্যান্ড ইনস্টাগ্রাম, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হচ্ছে শোয়েব ফটোগ্রাফি। সো গাইস, আল্লাহ হাফেজ, বাই বাই।